নবুয়তি পাওয়ার পূর্বে একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল, যুবকদেরকে নিয়ে। এই সংগঠন এর মাধ্যমে সমাজকে সংস্কার করার চেষ্টা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটা লং টাইম ধরে এই সংগঠন তিনি পরিচালনা করেছিলেন তখনকার আইয়ামে জাহিলিয়াতের কিছু যুবকদেরকে নিয়ে। কিন্তু এই সংগঠনের উপকার তেমন কিছু হয়নি। হয়েছে? হয়নি। সমাজ পরিবর্তন করা গেছে? যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এইভাবে সমাজ সংস্কার হবে না, তিনি চলে গেলেন জাবালে নূরে। হাজী সাহেবরা জানেন জাবালে নূর একটি পাহাড়ের নাম। ওই পাহাড়ে যদি নিচে থেকে উপরে হেঁটে হেঁটে যদি ওঠা হয় টাইম লাগবে একটা জওয়ান লোকের 1.5 থেকে 2 ঘন্টা। এই 1.5 থেকে 2 ঘন্টা শুধু পাহাড়টার উপরে উঠতে টাইম লাগবে। একটা গুহা আছে, তার নাম হচ্ছে গাড়ে হীরা। এই গাড়ে হীরার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তখন নবী হননি। একদা জিবরিল এসেছেন। জিবরিল আসার পরে নবীজিকে চেপে ধরলেন, ধরার পরে বলছেন ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবার বুকের সঙ্গে চেপে ধরা হলো, ইকরা, আপনি পড়ুন। বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চেপে ধরা হলো, বলা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা নবীকে বলছেন মুহাম্মদ, সর্বপ্রথম যদি আপনি সমাজকে সংস্কার করতে চান, এই অসভ্য জাতিকে যদি আপনি আলোর দিকে যদি নিয়ে আসতে চান, ইকরা, আপনাকে পড়তে হবে। যেমন তেমন করে পড়লে হবে না, পড়তে হবে কি বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে আপনাকে পড়তে হবে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। অর্থাৎ প্রভুর জ্ঞান, ওহির জ্ঞান, স্রষ্টার দেওয়া জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাছাড়া আপনি জীবনে কোনোদিন সমাজ সংস্কার করতে পারবেন না। সারা ভারতবর্ষের মাটিতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একাডেমি, মিশন, যত শিক্ষার ব্যবস্থা আছে, কোন শিক্ষার ব্যবস্থাকে দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব নয়। একটি মাত্র শিক্ষা দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব, তার নাম আল কোরআন। এই পর্যন্ত এই জায়গাটা জেনে যান। আবার একটা অন্য লাইনে যাচ্ছি। আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ, তাই তো? আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নবীদের সিরিয়ালের শেষ। তাহলে শেষ নবী ওহি হচ্ছে আপনি পড়ুন, তাই তো? আর প্রথম নবী আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম তৈরি করা হলো। তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ব্যাপারে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা আদমকে ডেকে বলছেন, আদম, সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর নাম তোমাকে আমি জানিয়ে দিলাম। এটার নাম মাইক, এটার নাম আদা, এটার নাম রসুন, এটার নাম গাছ, এর নাম মুরগি, এর নাম কলা, এর নাম আপেল, এর নাম আসমান, এর নাম জমিন। সারা পৃথিবীর প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন কে? আল্লাহ। প্রতিটা জিনিসের শিক্ষা দিয়ে দিলেন। তার মানে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ওনাকেও প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে। আর তারপরে শেষ নবী বা রাসূল, ওনাকেও কি বলা হয়েছে? আপনি পড়ুন। এবার আপনাকে আমি দুটো শিক্ষার ডিফারেন্স দেখাচ্ছি। আর সামাজিক কিছু রোগ যেগুলো ক্যান্সারে পরিণত হয়েছে এগুলো বলছি। এগুলো বললে আমি জানি
যে কিছু সাধারণ মানুষ আমাকে খারাপ বলবে যে আপনাকে আনাটাই ভুল হয়েছে, আপনাকে না আনাই ভালো ছিল, কারণ আপনাকে আমরা আনলাম আর আপনি সর্বনাশ করে দিয়ে চলে গেলেন। আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে যখন কথা বলি, অনেক মানুষ গালাগালি দেয় বা অনেক কটু কথা বলে, অনেক আপত্তি জানায় তারা। আসলে ঘটনা হচ্ছে ইউটিউব যেগুলো দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এরা কিন্তু কিছু কথা কাটিং করে করে তবে ছাড়ে, তাই না? মমতাজুল ইসলাম নামে যত ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে যত পেজ আছে, একটাও আমি আল্লাহর কসম বলছি আমার নয়, সব ভুয়া, সব আমার নাম দিয়ে খুলে রেখেছে। নিয়ে আমি বসে আছি, আমার পাশে একটা উলঙ্গ মেয়েকে বসিয়ে দিয়েছে, থাম্বেল বানিয়ে ছেড়ে দিয়েছে। মানুষ আমাকে ফোন করে বলছে আপনার মতো লোক চ্যানেল খুলেছেন আর নারীর ছবি, অনেক লোক অভিযোগ। ওই জন্য আমি নিজে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে এইভাবে মানুষের তো আর অকথ্য ভাষা শোনা যাবে না। আমি গত পরশুদিন নিজে একটা ফেসবুকে পেজ খুললাম, মমতাজুল ইসলাম অফিসিয়াল, এবং ওটাতে বলে দিয়েছি যে আমার বিপক্ষে বা আমার বক্তব্য কোনো রকমের কিছু জানার থাকলে অবশ্যই আপনি এইটাতে জানবেন, এইটা অরিজিনাল আমার মমতাজুল ইসলাম অফিসিয়াল, বাকি সব ফেক। আমার নাম দিয়ে যারা চালায় অনেক গালাগালি করে। আসলে আপনারা তো কাটিং বক্তব্য শোনেন, আজকে আমি এখানে বাস্তব আপনাদের সামনে বসে বক্তব্য রাখছি। দেখুন তো আমি বিতর্কিত কথা বলি না মানুষ ভুল বুঝে আমার কথা নিয়ে বিতর্ক করে, এটা আপনাদেরকে বিচার করার জন্য শেষ পর্যন্ত অনুরোধ থাকলো। এক, দুটো শিক্ষা ডিফারেন্স বোঝাচ্ছি আপনাকে। আপনার ছেলেটা ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7-এ, ও যে কাঁধে ব্যাগটা নিয়ে স্কুলে যায়, ওর ব্যাগের ওজন 15 কেজি। 15 কেজি না হলো 10 কেজি তো হবেই, হবে না? এখন আবার রাজ্য সরকার ক্লাস 7 পর্যন্ত মনে হয় খিচুড়ি বা ভাত টাত খেতে দেয়, মানে ওই বাসন আর গেলাস ধরে সব মিলে ওজন করলে 10 কেজি হবে। সাবজেক্ট কটা? সাবজেক্ট ধরে নেন এখন 10টা, তাই না? 10টা। অথচ হেডমাস্টার যে রুমে বসে আছে ওই রুমটাতে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। 15টা বই পড়ে একটা ছাত্র 15 বছর পরে আইপিএস অফিসার হয়েছে, ও যে রুমটাতে বসে আছে ওখানে লেখা আছে ধূমপান করিবেন না। এসপি হয়েছে একটা ছেলে, ও যে অফিসে বসে থাকে ওখানে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। তার মানে নয় নিজে করে, নয় অন্য কেউ এসে ওর অফিসে ধূমপান করেছে, আর নয় কারু করার সম্ভাবনা আছে। মানে একটা ছেলে 15টা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলো যে স্কুলে, ওই 15টা সাবজেক্টে একটা কোথাও লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা লেখা নেই, এটা পড়ানো হয় না। ওই জন্য দেখতে পাবেন যে যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অফিসার, একটু হাই কোয়ালিটি, তাদের রুমে এগুলো লেখা থাকে, থাকে কি থাকে না? থাকে, থাকে। কি আজব একটা শিক্ষা, তার নাম দ্বীনি শিক্ষা। আপনি জীবনে কোনো মসজিদে দেখেছেন মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না? দেখেছেন? কোন মাদ্রাসায় দেখেছেন যে মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না? আছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধূমপান হারাম। অবশ্যই স্বাস্থ্যের পক্ষে এটা মারাত্মক ক্ষতিকর, এটা হারাম। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়াতে বা অনেক আলেমরা ফতোয়া দিচ্ছে এটা যে বিড়ি পান করা মাকরু, বলছে না? বলছে মাকরু। মাকরু আবার কি? দুটি অপশন, একটা বৈধ একটা অবৈধ। মদের সংজ্ঞা দিয়েছে ইসলাম এইভাবে। কিভাবে দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক নেশাদার দ্রব্য, তুমি যদি তার বেশি পরিমাণে খাও, তোমার মাথা যদি উল্টা দিকে চক্কর লাগায়, এর নাম হচ্ছে মদ। আমি মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন বিড়ি পান করিনি। আপনি যদি আমাকে বিড়ি পান করিয়ে দেন একসঙ্গে 20টা, তাহলে আমার মাথা চক্কর লাগবে কি লাগবে না? লাগবে। এটা হারাম, এটা হারাম। অনেক মানুষ এটা মকরু মনে করে পান করছে, এটা ছোটখাটো পাপ। এই এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে, একটা বিড়ি পান করলে একই পাপ। কোনো পাপের কোয়ালিটি ডিফারেন্স নেই। আরে পায়খানার আবার কোয়ালিটি হয়?
যেটা হেডমাস্টারের পায়খানা একটু সেন্ট বেশি আর ওটা কর্মচারীর গন্ধ বেশি, এরকম ব্যাপার আছে নাকি? হারাম হারাম। কি বলছি বুঝতে পারছো? এটা আমরা মুসলমান এগুলো খাচ্ছি কি খাচ্ছি না? বিড়ি পান করছি। অনেক মানুষ আছে না, এখনো যদি এখানে চেক করা যায় তো মনে 100 লোকের পকেট থেকে বার হবে কি হবে না? হবে। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে বাড়ি থেকে ফজরের নামাজ পড়বে, উঠেছে, তা উঠে ওর উচিত ছিল একজন মুসলিম উম্মাহ হিসাবে একটা মেসওয়াক খুঁজে মেসওয়াক করতে, দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। এটা ওর উচিত ছিল না? এই মেসওয়াক বাদ দিয়ে প্রথমেই বালিশের তলায় হাত দিয়ে বলছে, কই গো সাবিনার মা, দেশ লাইটা কোথায় রাখলে? মানে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে ও মসজিদের সালাত আদায় করছে। এরকম মুসল্লি আছে না নেই? আছে। এত যে দুর্গন্ধ বাসি মুখে বিড়ি পান করলে, আল্লাহু আকবার। বোঝাতে চাইছিলাম আপনাকে এটা, যে ইসলামী শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা এমন একটি ব্যবস্থা যে একটা মানুষের দেহ, একটা মানুষের সমাজ, একটা মানুষের পরিবার সমস্ত কিছু থেকে তাকে হেফাজত করতে পারে কি পারে না? পারে, পারে। এবার আপনাকে বলছি, কোরআনের শিক্ষা যাদের ভিতরে নেই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলে দেন তো, যারা এটা জানে আর যারা জানে না তারা কি দুজনা সমান? সমান কি সমান নয়? সমান, সমান নয়। আল্লাহ তাআলা আবার অন্যত্রে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। এই জায়গাটা আপনার সঙ্গে আমার একটু বিতর্ক হলে হতে পারে। এই আয়াতটাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমি অনুপরিমাণ কম বেশি করার ক্ষমতা রাখি না, শুধুমাত্র বাংলা অনুবাদ করে দিচ্ছে আপনাকে। জানুন, দেখুন কথাটা আপনি কতটা নিতে পারছেন। এই কথাতে অনেক মানুষ রাগ করবে, এটা আমি জানি, কিন্তু আমি কথা বলছি, রাগ করলেও কিছু করার নেই, আমাকে বলতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। যারা কোরআন মাজিদ জানে এরা চোখওয়ালা লোকের মতো, যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ লোকের মতো। এইবার আপনাকে একটা কথা বলছি, সারা পশ্চিম বাংলাতে 8,500-এর বেশি মাদ্রাসা আছে, এই বেনাদহর মতো। যদি বলছেন আপনি রিপোর্ট পেলেন কি করে, আমি ডাক্তার জাকির নায়েকের একটা বই থেকে পড়ে আপনাকে বলছি, 2013 সমীক্ষা অনুযায়ী 8,513টা মাদ্রাসা আছে গোটা পশ্চিম বাংলাতে, বেশি কম হলে হতে পারে। এই টোটাল মাদ্রাসাগুলি বিল্ডিং এর পরিবর্তন দেখেছেন, টোটাল মাদ্রাসাগুলি জমি কেনার উন্নতি দেখেছেন, কিন্তু টোটাল মাদ্রাসাগুলি যদি আপনি সমীক্ষা চালান, আজ থেকে 20 বছর আগে যে গতিতে চলেছে আজও সেই গরুর গাড়ির গতিতে চলছে, কোনো ডেভেলপ নেই। দেখেছেন? কোনো ডেভেলপ নেই। আমি যে সিলেবাস পড়ে এসেছি এখন আমার বেটা সেটা পড়ে, আমার ওস্তাদও সেটা পড়েছে, তার ওস্তাদ সেটা পড়েছে, কোনো রকমের ডিফারেন্স নেই, একই সিলেবাস চলছে, কোনো উন্নতি নেই। উন্নতি না থাকার পিছনে একটা মারাত্মক কারণ আছে। আল্লাহর ভাষা বোঝার চেষ্টা করুন। সারা পৃথিবীতে নয়, সারা পশ্চিম বাংলাতে যত মিশন আছে, যত মিশন, এই মিশনগুলো দেখবেন আজকে 1 তলা, কাল 2 তলা, কাল 5 তলা। কি বলছি বুঝতে পারছেন না? এবছরে অ্যাডমিশন ফি 15,000, আবার আগামীতে দেখবেন 25,000। তবুও ছেলে ওখানে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কারণ আছে, কারণ হচ্ছে এই যে মিশনগুলি যারা পরিচালনা করে এরা সব জেনারেল হাইফাই শিক্ষিত মানুষ। কি বলছি বুঝতে পারছেন না? ওরা জানে কোন মাস্টারকে দিয়ে কি বই পড়াতে হবে, কোন সিস্টেমে পড়লে আমার মিশনটা গ্রোথ হবে, আমার মিশনের ডেভেলপ হবে, এই জ্ঞান তাদের আছে। আছে না নেই? আছে। এই জন্য এত ডেভেলপ তাদের। আমাদের মাদ্রাসাগুলো গরুর গাড়ির মধ্যে চলছে কেন? তার একটা কারণ আছে। আল্লাহ বলছে যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ। আমরা মাদ্রাসা থেকে ইসলামের আলো জ্বলবে, তাই না? এই আলো জ্বলার জায়গাটা কিছু অন্ধ লোকের হাতে আমরা দিয়ে দিয়েছি, কোরআনের ভাষাতে অন্ধ। আমি মমতাজুল ইসলাম চোখে দেখি না, একদম চোখে দেখতে পাই না। আমার হাতে একটা 5 ব্যাটারির লাইট দেওয়া হয়েছে, যে এই লোকটাকে একটু মেন রাস্তায় গিয়ে তুলে দিয়েছো তো। আচ্ছা বলুন তো আমার পক্ষে সম্ভব না অসম্ভব? বলুন সম্ভব না অসম্ভব? অসম্ভব।
কারণ আমার কাছে লাইটই বাকি, দিনই বাকি, রাতই বাকি, আমি তো নিজে অন্ধ। তা আমরা এমন শ্রেণীর মানুষের আছে, এই মাদ্রাসা নামক জায়গাগুলো তুলে দিয়েছি, মসজিদ নামক জায়গাটা তুলে দিয়েছি, হাদিস এবং কোরআনের ভাষাতে আল্লাহ বলছে ও অন্ধ। অন্ধ মানুষের হাতে এত বড় একটা দায়িত্ব দিলে সমাজ কোনোদিন আলো পাবে বলে মনে হয়? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম কোনোদিন ফুটবল খেলতে পারি না, তা আপনাদের বেনাদাহাতে এসেছি, এসে দেখছি একটা 16 দলীয় ফুটবল ম্যাচ চলছে। এখন গ্রামের এই লোকটা আমাকে সম্মান দিয়ে বলছে, আপনি এসেছেন, আল্লাহু আকবার, আপনি এত বড় বক্তা, আপনি এলেন। রেফারির কাছ থেকে বাঁশিটা কেড়ে নিয়ে আমার কাছে দিয়েছে, দিয়ে বলছে আপনি খেলাটা আপনি পরিচালনা করুন। 16 দলীয় ক্রিকেট ফুটবল খেলা, নাইজেরিয়ান থেকে প্লেয়ার এসেছে, ওই কলকাতা থেকে এসেছে, ওই মালদা টাউন থেকে এসেছে, এই রকম একটা দামি খেলা আমি মমতাজুল ইসলাম কি করে অফসাইড বুঝি না, হ্যান্ডবল কাকে বলে বুঝি না, কিভাবে বল থ্রো করতে হয় এ জ্ঞান আমার নেই, হ্যাঁ, কি করে অফসাইড হয় এ জ্ঞান আমার নেই। আমার হাতে যদি বাঁশি ধরিয়ে দেওয়া হয়, বলুন তো খেলাটা শেষ পর্যন্ত চলবে না মাঝখানে 4-5টা প্লেয়ার মাথা ফেটে বহরম হসপিটালে ভর্তি থাকবে? কোনটা? হসপিটালে ভর্তি থাকবে, আমি আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের ইমাম সাহেব কোন কোয়ালিটির হবে এ কথা কোথাও বলেনি। ইমাম সাহেবের দেখতে ভালো হবে এ কথা বলেনি কোথাও। আল্লাহ এ কথা কোথাও বলেনি যে ইমাম সাহেবের যোগ্যতা কতটা থাকা লাগবে। আল্লাহ তাআলা এ কথা কোথাও বলেনি। ইমাম সাহেব বেটে হলে চলবে না, লম্বা চওড়া দেখতে ভালো ফিগার হতে হবে, তবে ইমামতির দায়িত্ব পাবে। মাদ্রাসার শিক্ষক তোমার বড় পাঞ্জাবি পড়তে হবে, তাছাড়া তুমি মাদ্রাসায় চান্স পাবে না, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন না। তবে হাদিসে এতটুকু জানা যায় যে একটা ছেলে তোমাদের ভিতরে যদি সে কোরআন মাজিদ বেশি জানে তাহলে সে ইমামতি করবে। কোরআন মাজিদ যদি দুজনের জানাতে সমান হয়ে যায় তাহলে যে পরেশগারিতায় বেশি সেই ইমামতি করবে। পরেশগারিতায় যদি দুজন সমান হয়ে যায় তাহলে এক কাজ করিও, যার বয়স বেশি সেই ইমামতি করবে, এতটুকু। কিন্তু ইমাম সাহেবের কোন রকমের কোয়ালিটি বর্ণনা করা হয়নি, হয়েছে? হয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামের ব্যাপারে আঙুল না তুলে কমিটির ব্যাপারে আঙুল তুলতে গিয়ে বলেছে, মসজিদ যারা পরিচালনা করবে 1 নম্বর শুনে রেখে দাও, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকা চাই। 2 সালাত আদায় করবে, 3 যাকাত প্রদান করবে, 4 নম্বর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আশা করা যায় এরাই হেদায়েতের উপরে রয়েছে। তার মানে বোঝা যায় যে ইমাম নির্বাচন করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কমিটি নির্বাচন করেছেন। তার মানে আল্লাহ বোঝাতে চাইছেন কমিটি যদি সব ইমামদার হয়ে যায় তাহলে ইমাম সাহেব আর উল্টো পাল্টা হবে কে? না, কি রণকৌশল! আল্লাহু আকবার। এইবার আপনাকে বলি, শিক্ষিত মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাই না? কে দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছেন। শিক্ষিত মানুষের মর্যাদা আমরা দিতে পারি না। তাই বলে আপনাকে এই কথা বলছি, নবীজি বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলমে শিক্ষা করা ফরজ। এখন এই জায়গাতে আল্লাহর নবী একথা বললেন না যে অন্য কোনো শিক্ষা অর্জন করা যাবে না, এ কথা বলেছেন? বলেননি। অন্য শিক্ষাতেও আপনি শিক্ষিত হন, কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, তবে বাধ্যতামূলক আপনাকে দ্বীনের শিক্ষা অর্জন করতেই হবে। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, হাকিম হোক, উকিল হোক, আইপিএস হোক, আপনার ছেলে বিডিও হোক, এসডিও হোক, সব কিছু হোক, কিন্তু আপনার ছেলে যেন একটু দ্বীনের জ্ঞান তার ভিতরে থাকে। কি করে স্রষ্টাকে চিনতে হয়, কি করে কোরআন মাজিদ পড়তে হয়, কি করে সালাত আদায় করতে হয়, কি করে ওযু করতে হয়, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, বড়দের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, এটা যেন হাদিস এবং কোরআনের মানদণ্ডে তার জ্ঞান থাকে। আপনার এই শিক্ষা শিখে আপনি পাপী হবেন কখন, গুনাহগার কখন হবেন? যখন আপনি এই দুনিয়াবি শিক্ষা অর্জন করার ফলে শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে আপনি যদি উল্টা পাল্টা করেন তাহলে হবেন আপনি পাপী। কি বললাম বুঝলেন নাই? প্রয়োগের ক্ষেত্রে
স্কুলে পড়ানো হয়, এর নাম হচ্ছে মেরি। কোরআন বলছে এর নাম মারিয়াম। স্কুলে পড়ানো হচ্ছে এর নাম যিশু। কোরআন বলছে এর নাম ঈসা। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ বলছে মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। অথচ স্কুলে আপনার বাচ্চা শিখছে বানর থেকে মানুষ হয়েছে, চার্লস ডারউইনের থিওরি। স্কুলে হচ্ছে কি হচ্ছে না? আপনার ছেলে এই শিক্ষায় শিক্ষিত হোক, এতে আমার আপত্তি নেই, তবে আপনার ছেলে যেন কখনোই এই কথার উপরে ঈমান রেখে এই কথা যেন বাস্তবে রূপ দেওয়ার যদি চেষ্টা করে, তাহলে এই শিক্ষায় শিক্ষিত হওয়া হারাম, চলবে না। আপনার ছেলে এটা জানুক ওর নাম যিশু, কিন্তু আপনার ছেলে সাথে সাথে এটাও জানুক যে ওর নাম ঈসা আলাইহিস সালাম। আপনার ছেলে এটা জানুক ওর নাম মেরি, সাথে সাথে এটাও জানুক আপনার ছেলে যে ওর নাম মারিয়াম। আপনার ছেলে এটা জানুক চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে, এটা আপনার ছেলে জানুক। এটা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হতে হয়, পরীক্ষায় লিখতে হয়, কিন্তু আপনার ছেলে যেন সাথে সাথে এটাও জানে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির উপাদান দিয়ে তৈরি করেছে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য তথ্য আমাদেরকে পড়ানো হয়, কি আশ্চর্য ব্যাপার। কিছুদিন আগে আমাকে একজনা জিজ্ঞাসা করছে জলসাতে, কি জিজ্ঞাসা করছে? বলছে আপনাদের সব ভালো, আপনাদের ভণ্ডামি বেশি মৌলভী সাহেবদের। কি ভণ্ডামি বেশি? বলছে আমরা ছোটবেলাতে শিখেছি আলিফ বে তে সে জিম হে খে, আমরা ছোটতে শিখেছি না? এখন আবার মৌলভী সাহেবরা ঢং করে বলছে আলিফ বা তা সা জিম হা খ। এটা কেমন হলো? হ্যাঁ, তাহলে আপনি কি করেন? বলছে আমি পেশা একজন প্রাইমারি স্কুলের টিচার। লম্বা, তাহলে আগে আলিফ বে তে সে এটা ছিল, আপনার প্রশ্ন জেগেছে আলিফ বা তা সা এটা কেন হলো? আচ্ছা বলুন তো, আপনি লিচু বানান করুন, লিচু। তা বলছে লয় হস্যি চয় হস্যু লিচু। যে কেন? অ আ হর্ষই দীর্ঘ এতে লি বলে একটা অক্ষর আছে না, আছে না নেই? আমি বললাম মাস্টার মশাই তাহলে লি দিয়ে লিচু হলো না কেন, ল দিয়ে কেন হলো? হ্যাঁ, লি চয়স্য লিচু হবে, ল দিয়ে হলো কেন? উত্তরটা দেন। বলছে আপনাদের সঙ্গে কথা বললে তো পেঁচে লাগিয়ে দিবেন, পারা যাবে না। পেঁচে নয়, আপনার ভিতরে গাদা গাদা এরকম সিস্টেম রয়েছে যেগুলো মানুষ জানে তারপরেও বলতে পারে না। শুধু আপনার আলেমদেরকে দেখতে পান, শুধু আলেমদেরকে দেখতে পান, আর কাউকে দেখতে পান না। যে কথা আপনাকে বলছিলাম, আপনার ছেলে ওই শিক্ষা শিক্ষিত হোক, কোনো আপত্তি নেই, তবে আপনার ছেলেকে বুঝে নিতে হবে যে কোরআন মাজিদের বিপক্ষে কথা বলেছে। বলছে বানর থেকে মানুষ হয়েছে। কি আশ্চর্য শিক্ষা! মাঝে সাঝে হাসি পায়, খুব হাসি পায়। এই যে আমাদের বিভিন্ন মাস্টার মশাইদের ঘরে দেখবেন লাগানো আছে একটা ক্যালেন্ডার। প্রথমে একটা ছোট্ট মানুষ, হ্যাঁ, তারপরে দেখবেন একটা গড়িয়াল, তারপরে দেখবেন আর একটা মানুষের মতো দেখতে, তারপরে দেখবেন আর একটা, তারপরে দেখবেন আর একটা প্যান পড়া নেই, চামড়ার এরকম একটা হাফ প্যান মতো, তাই না, হাতে লাঠি, তারপরে দেখবেন মানুষ। মানে বোঝাতে চাইছে প্রথমে বাঁদর ছিল, তারপরে ওখান থেকে আর একটু হাইব্রিড বাঁদর হলো, ওর থেকে গড়িয়াল হলো, ওর থেকে আর একটু ইয়ে হলো, ওর থেকে বেনাদো হাতে এসে মানুষ হয়ে গেছে। এটা বোঝাতে চায় না? হ্যাঁ, ওদের মাথাতে কি মগজ নাই নাকি? ছি ছি ছি, এগুলো কি করে মানুষ বুঝে এই বিজ্ঞানের যুগে? হ্যাঁ, বোকা মানুষ তো বুঝবে না। আপনার বাড়িতে একটা গরু আছে, দেশি গরু। আমি যদি অস্ট্রেলিয়ান একটা হাইব্রিড গরুর বীর্যকে এনে ডাক্তারবাবুর পরামর্শে যদি তার ভিতরে যদি পুশ করি, আচ্ছা বলুন তো, হাইব্রিড একটা গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে না? যাবে, সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু আমি যদি একটা ঘোড়ার বীর্যকে নিয়ে যদি ওই গরুর জরায়ুতে যদি পুশ করি, আচ্ছা বলুন তো ঘোড়ার বাচ্চা হবে সম্ভব না অসম্ভব? অসম্ভব, হতে পারে না। কারণ ওর পেটের ভিতরে ঘোড়ার সিস্টেম নেই, গরুর সিস্টেম আছে। তাহলে মানুষ সব ওই করত। বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে মানুষ হয় কি করে? তার থেকে অন্য জাতের বানর হতে পারে।
যেমন ঘোড়াতে আর গাধাতে মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয়, গাধার মতো একটু দেখতে হয়, খচ্চর, এটা সম্ভব। কিন্তু বানর আর কোথায় মানুষ? এটা হয় কি করে? আল্লাহু আকবার। আপনার ছেলে এগুলো সব শিখুক, বানর থেকে মানুষ এটা আপনার বেটা শিখুক, কিন্তু আমার আপত্তি এই জায়গায় সাথে সাথে এটাও আপনার বেটা জানুক যে মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে দুটোই বজায় থাকবে, এটাও থাকবে ওটাও থাকবে। শিক্ষিত মানুষদের সম্মান আমরা দিতে পারিনি, ইসলাম দিয়েছে। ইসলাম শিক্ষিত মানুষদের কত সম্মান দিয়েছে, এই দেখুন। আপনাকে শিক্ষার কত মর্যাদা দিয়েছে ইসলাম। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর লালন পালন করা এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। নবীজি বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত যদি কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালে তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। অনেক ধনী মানুষকে দেখতে পাওয়া যায় বাড়িতে ঢং করে বাড়িতে কুকুর পুষে রাখে, রাখে না? ও জানে না যে ক্ষতি কি হচ্ছে, একে তো নেকি করতে পারে না, তারপরেও যে 50,000 দান করে নেকিটা হয়েছিল, কুকুর থাকার কারণে সাথে সাথে মাইনাস। চলবে না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় তাহলে তুমি তোমার বাড়িতে রাখতে পারবে, তোমার গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য, তোমার সম্পদকে রক্ষা করার জন্য, তোমার বাড়িতে সিকিউরিটি হিসেবে কাজ করবে। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর হলে রাখা বৈধ। কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিতে গিয়ে বলেছেন তুমি তোমার কাজে লাগাতে পারো। মানুষ তো দূরের কথা, কুকুরও যদি শিক্ষিত হয়, এটা আমার মালিকের মুরগি আর এটা পাশের বাড়ির মুরগি, এই জ্ঞানটা যখন তার থেকে যাবে, তুমি বাড়িতে রাখতে পারো, প্রয়োজনে প্রয়োজনে রাখতে পারো। তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষের মূল্য শুধু আমরা দিতে পারিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে পর্যন্ত দিয়েছেন যে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাকে তুমি প্রয়োজনের খাতিরে বাড়িতে রাখতে পারো। আমরা শিক্ষিত মানুষদের দিতে পেরেছি মর্যাদা? দিতে পেরেছি বলুন? দিতে পারিনি। অনেক সময় অনেক অভিযোগ স্লোগান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়, যায় না? কি দেখতে পাওয়া যায়? এই সরকার, মমতা ব্যানার্জি সরকার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে ওই ইমাম সাহেবদের 10-12 বছর পরে 500 টাকা বাড়িয়েছে, এ দাবি মানছি না, মানবো না, এ টাকা নিচ্ছি না, নেবো না, অমুক তমুক, এটা ওটা করি কি করি না? অনেক সময় রাস্তাঘাটে অবরোধ করি না আমরা? সরকারের ভুল হয়ে গেলে বা কোনো নেতা মন্ত্রী ধর্মীয় ব্যাপারে আঘাত করলে আমরা তার বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানাই কি জানাই না? জানাই। কেন জানাবেন? কেন কেন জানাবেন? আপনি তো শিক্ষিত মানুষকে মর্যাদা দেননি। আমি মমতাজুল ইসলাম MBBS ডক্টর, ধরে নেন আমি উচ্চ একজন শিক্ষিত মানুষ, আর এই যে লোকটা না, ইনি হচ্ছে উচ্চ শিক্ষিত লোক, MBBS ডক্টর, বিশাল ডিগ্রি লোকটার, ভাই আমার খুব ভালো। যাই হোক, এখানে এসে এত সুন্দর ব্যবহার দেখলাম মানুষের, মানে মেহমানদারিতে এসব ভাইদের, আমি খুব মুগ্ধ আজকে, সত্যি খুবই খুবই ভালো লেগেছে। তাই ভাই খুব শিক্ষিত মানুষ, এই ভাই এই গ্রামে বাড়ি বেনাদহতে, আর আমার নাম মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই। আমি লেখাপড়া খুব একটা বেশি জানি না, আগে টোটো চালাতাম, এখন টোটোয় ভাড়া কম, ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আবার রিক্সা কিনেছি, নিয়ে রিক্সা চালাই। না, আমরা দুজনা গ্রামে 2 দিন পরে ভোট, পঞ্চায়েতের দুজনা ভোটে দাঁড়িয়েছি। আমি তৃণমূল থেকে দাঁড়িয়েছি, ও দাঁড়িয়েছে CPM থেকে বা নির্দল থেকে। আমি কি করি? রিক্সা চালাই, অশিক্ষিত গণ্ডমূর্খ, বুঝলেন না? আর উনি শিক্ষিত মানুষ, উনি দাঁড়িয়েছেন নির্দলে, আমি দাঁড়িয়েছি তৃণমূলে, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো, যে রেজাল্ট আউট হবে জিতবে কে? কথা বলুন, সম্ভব না বেশি কার? হ্যাঁ, রাইট, ঠিক বলেছো, ভয় না করে রানিং পার্টি জিতবে, জিতবে না? তার মানে আমরা, আপনারা আমাকে প্রধানের কাজ পর্যন্ত, অর্থাৎ বিডিও পর্যন্ত বা অঞ্চল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন একজন অশিক্ষিত গণ্ডমূর্খ লোককে ভোট দিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? অথচ একটা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাকে কেউ ভোট দিলেন না। তাহলে এই লোকটা
যখন এমপি ভোট হচ্ছে, এমএলএ ভোট হচ্ছে, একটা চোর ভোটে দাঁড়িয়েছে, আপনি জানেন এলাকার 1 নম্বরের খুনি, কিন্তু রানিং পার্টিতে দাঁড়িয়েছে বলে ভোট দিয়ে দিলেন। অথচ একজন মাস্টার মশাই দাঁড়িয়েছে, ভদ্র মানুষ দাঁড়িয়েছে, নির্দলীয় প্রার্থী, একজনও ভোট দিলেন না। আপনি চোরকে পাঠিয়েছেন পার্লামেন্টে, ওর থেকে ভালো কিছু আশা করতে পারেন? পারেন বলুন? পারেন না। কোথাও শিক্ষিত মানুষদের মর্যাদা নেই। এই জন্য আজকে সমাজে এই অরাজকতা। শিক্ষিত মানুষদের সম্মান দিতে শিখুন। আজকে আমাদের সমাজের কি অবস্থা? শিক্ষা অধঃপতনে চলে যাচ্ছে। তার আরেকটা কারণ, আগামী জেনারেশন পঙ্গু হতে চলেছে। আপনাকে বলে দিলাম, এটা আগামী 2-10 বছরের শিক্ষা ব্যবস্থা পঙ্গু হতে চলেছে। এই যে আপনাদের মুর্শিদাবাদী মনে হচ্ছে সম্ভবত একটা চ্যানেল আছে, পল্লীগ্রাম না কি বলছে, শফিকের ভিডিও। হ্যাঁ, ফচকে ছেলে কি করে পরের মেয়েকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে হয় এটা দেখায়, দেখায় না? হ্যাঁ, আর কি করে বউ সাজতে হয় এটা দেখায়, কি করে পরের মেয়েকে এরকম করে গুতা দিতে হয় এটা দেখায় ওখানে। হ্যাঁ, কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায়, কোমর দুলিয়ে মানে পেট বার করে ড্যান্স করতে হয় বাচ্চা ছেলেকে, এটা দেখানো হয়। দেখানো হয় না? দেখানো হয়। কি করে মিথ্যা কথাটা গুছিয়ে বলতে হয় এই ভিডিওটা দেখানো হয়। আর আপনার আমার বাড়ির মেয়ে, আপনার আমার বাড়ির ছোট বাচ্চারা মোবাইলে লিখতে না পারলে বলছে শফিকের ভিডিওটা করছে। কি করছে না? সারাদিন এই নিয়ে ব্যস্ত, সারাদিন টোটাল সমাজের সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে। আর ইহুদি খ্রিস্টান এটা চাইছে, ইহুদিরা যেরকম হোক আর সব বাচ্চা ছেলে পঙ্গু হয়ে যাক। এগুলো হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। এই সমস্ত চ্যানেলগুলোকে বয়কট করা দরকার অবিলম্বে। সরকারি পক্ষ থেকে